আমরা মূলত আজকে জিঞ্জিরা ফেরিঘাট এসেছি। আমাদের সচিব মহোদয়ের বাসায় ডাকাতি হয়েছে, সেই ডাকাতি মালামাল উদ্ধারের জন্য আমরা তথ্য পেয়েছি যে এখানে নদীর ভিতরে যে আমাদের সচিব মহোদয়ের বাসার সিসি ক্যামেরা যে ডিভিডিআর ছিল সেটা সেখানে আছে, এই জন্য আমরা এসেছি। তো আমরা এখন নদীতে উদ্ধার অভিযান চালাবো। সচিব মহোদয়ের বাসার ডাকাতির মালামাল নদীতে ওরা ফেলেছে, আমরা ডাকাত নিয়ে আসে ডাকাতে দেখার মতো আমরা মালামালগুলো উদ্ধার করবো। নদী অনেক বড় নদী, আমরা ডুবুরিও নিয়ে এসেছি, যেখানে মালামালটা হোক যে অবস্থায় হোক সেখান থেকে আমাদের উদ্ধার করতে হবে। তো আমরা জানবো এই ডিবেটটা কোথায় কোথায় দেখাতো, একটু দেখাতো ভাই, দেখাতো কোথায় কোথায়, এইখানে এখানে তাই না, এখানে। এই তাহলে আমাদের একটা কাজ করুক, আমাদের লোক নিয়ে আসো এবার। এই যে এই ডিবেটটা কোথায়, ডিবেটটা যে সচিব মহোদয়ের বাসার ডিবেটটা কোথায়, এইখানে। এই ডুবুরি হইলে এই যে এর মধ্যে আপনাকে ইয়া আছে, ডিবেটটা আছে, আপনারা সেভাবে প্রস্তুতি নেন। এই কাকা আপনি কি ডুবুরি, এই কতদিন ধরে আপনি এই কাজ করেন? 20 বছর। তো এই যে এখন পানি তো এখানে বেশি, আবার শীতের মধ্যে আবার আপনি হারা যাবেন নি, শীত কিন্তু সরিষা তেল মাখা নেন। কাকার সরিষা তেল শরীর গরম করার জন্য কাকার শরীরে সরিষা তেল মাখা হচ্ছে। তুমি ডলে দাও। সে কত বছর, 20 বছর যাবো ডুবুরিগিরি করে। এই শীতের মধ্যে আমার নামতে গেলে আমি নামতে ভয় পাবো, কিন্তু কাকা কিন্তু ঠিকই নামতেছে। আবার দেখো আমার ইয়ার মধ্যে ধরে না তোমারটা। খোলো বেলেটা খোলো, এইখান দিয়ে কাকা, এই যে এইখান দিয়ে একদম এখান দিয়া। আরো মাল আছে যে তার বাড়ির সিসি ক্যামেরা যে ডিবিআর ছিল, ডিবিআরটি আমরা উদ্ধার করতে পেরেছি। ডিবিআরটি উদ্ধার হওয়ার পরে দেখা যাবে যে আসলে যে ডাকাত চক্রটি কিভাবে ডাকাতি করেছিল সে বর্ণনা টোটালি পাওয়া যাবে। ডিবিআরের জন্য আমরা খুঁজতেছিলাম, তো ডাকাতের দেখানোর মতো আমরা ডিবিআরটি পেয়েছি। তো এখন এখানে অস্ত্র আছে, এরকম আমাদের কাছে তথ্য আছে, আমরা অস্ত্র দেওয়ার জন্য চেষ্টা করব। কাজ আছে ডাকাতি মালামাল আমরা উদ্ধার করে জিঞ্জিরা ফেরিঘাট থেকে এখন আমরা আমাদের গন্তব্যস্থানে আরেক জায়গায় আমরা রওনা দিচ্ছি। মূলত সচিব মহোদয়ের বাড়িতে ডাকাতি হচ্ছে দুর্দর্শ, সেই ডাকাত দলকে আমরা গ্রেপ্তার করেছি এবং ডাকাতের দেখানোর মতে বিভিন্ন তার বাসার মালামাল আমরা উদ্ধার করে যাচ্ছি। তো সর্বোপরি আমাদের অভিযানকে সফল করার জন্য জিঞ্জিরাবাসীকে অনেক ধন্যবাদ।